আরেকটি বিষয় আমরা দেখছি যে রাজনীতিতে একটা জোট করার প্রক্রিয়া চলছে, অর্থাৎ জামাত এবং এনসিপি চাইছে বড় এক ধরনের একটা জোট গঠন করতে। অনেককে তারা ভিড়িয়েছেন, আবার অনেককে প্রস্তাবনা দিচ্ছেন, এরকম গুঞ্জন আমরা গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখছি। পাশাপাশি বিএনপিও একটি বৃহত্তর জোটের কথা ভাবছে। এক্ষেত্রে এই জোটের রাজনীতির ক্ষেত্রে জামায়াত কি একটা চ্যালেঞ্জ হবে কিনা বিএনপির জন্য? এটা আমি মনে করি না। এই কারণে মনে করি না কেন জানেন, বিএনপির 300 আসনে হেভিওয়েট প্রার্থী অনেক হয়ে গিয়েছে। এখন বিএনপি এমন অবস্থা হচ্ছে যে কাকে রেখে কাকে নির্বাচনে আসন দিবে। হ্যাঁ, একাধিক যোগ্য প্রার্থী হয়ে গেছে এই 17 বছরে। আর জামাত তো সব সময় ছিল পিছনের সারিতে। এখন জামাত এনসিপির সাথে জোট করে আসলেই যে বিএনপির সাথে টেক্কা দিতে পারবে আমার তেমন কিছু মনে হয় না। কারণ হয়তোবা হ্যাঁ, জোটে আইসে তারা বিরোধী দল হতে পারে, রাজনৈতিক দল না সেটি আমরা সবাই জানি, যে তারা সংগঠক ভালো। আমি তাদের অনেক কিছুতে অংশ নিয়েছি, অনেক মিটিংয়ে অংশ নিয়েছি, অনেক দাওয়াতে গিয়েছি। হ্যাঁ, আমি সেখানে দেখেছি তারা সংগঠক হিসেবে ভালো। এবং তারা জেলে যখন কর্মীরা যেত তাদের জন্য তারা অনেক কিছু করত, সেগুলো শিক্ষণীয় ছিল। কিন্তু এর মানে এই না যে তারা বিএনপির সাথে পাল্লা দেওয়ার মতো অবস্থান রাখে না। বাংলাদেশে এখন রাজনৈতিক পরিস্থিতি যদি আমরা ওইভাবে দেখি, তাহলে ইসলামপন্থী দলের একটা উত্থান, এরকম একটা আশঙ্কা। আমি জানি না বাংলাদেশে কয় পার্সেন্ট ভোট এই মুহূর্তে আছে জামাতের। অনেকেই জরিপ চালাচ্ছেন, তারা বলছেন যে জামাতের আগের তুলনায় কিছুটা বেশি, কিন্তু কোনো জরিপেই আমি দেখিনি যে সেটি আসলে একটা দলকে রাষ্ট্র ক্ষমতায়, জরিপের কথাই আমি যদি ধরি, তাহলে একটি দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারে। যদিও জানি না যে ভোটের ফলাফল হয়তো এর চেয়ে আপ ডাউন হতে পারে, কিন্তু এই একটা জরিপেও কিন্তু বলেনি যে, বা দেখা যায়নি যে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে। কিন্তু আমরা প্রতিনিয়তই জামাতের নেতাদের মুখে শুনছি যে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, জনগণ তাদেরকে ভোট দিবে। এই বিষয়টি আপনারা শুনেন, জামাত আসতে পারে বিরোধী দল হিসাবে, এনসিপি বা অন্যান্য দলকে সঙ্গে নিলে হ্যাঁ আসতে পারে, এটা আমরা চিন্তা করতে পারি। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় জামাত আসবে এই চিন্তা কিন্তু আমি করি না। আমার বিশ্বাস আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু লন্ডনে বসে আমাদের যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যেভাবে এই 17 বছর এক করে রেখেছেন, সেই জায়গায় বললাম তো যে আমাদের প্রতিটা আসনে যোগ্য প্রার্থী অভাব নেই। প্রার্থী অনেক আছে যোগ্য, যারা একজনকে না দিতে পারলে আরেকজনকে দিতে পারবে। এটা সম্পূর্ণ আমাদের লিডার সিদ্ধান্ত নেবে আমি মনে করি, এবং দলের যারা উপরের লেভেলে আছেন দায়িত্বে তারা এই সিদ্ধান্তগুলো নেবেন। কিন্তু দেশের জনগণের কথা যদি বলি, তাহলে বলবো দেশের জনগণ ধানের বিকল্প কাউকে ভাবে না। এটা আপনি মুসলিমপন্থী বলেন আর হিন্দুত্ববাদী বলেন। এখন রিসেন্ট দেখছি জামাত হিন্দু সম্প্রদায়ের কিছু লোকদের টানছে। এটা যে কতটুকু তারা টেনে আনতে পারবে আমার দেখার বিষয়। কারণ আপনি নিজেও জানেন যে আমি সকল ধর্মের লোকদের নিয়ে কাজ করছি মাঠে। তা আমাদের মাঠটা কিন্তু খুব শক্তিশালী।